তো সকাল সকাল চলে আসলাম আমি মাছ ধরতে। তো এখানে নাকি অনেক লোক মাছ ধরতেছে, তো তার কারণে আর কি আমিও চলে আসলাম ঘুম থেকে ওইটা। তো মানে ঘুমাইতেছিলাম আমি, বাট চিল্লাচিল্লির কারণে ঘুম ভেঙে গেল। তো আইসে দেখি যে না, একটা লোকও নেই এখানে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে অবস্থা আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি সকাল সকাল চলে আসলাম মাছ ধরতে। তো মাছ ধরতে এসে দেখি জায়গায় যে এখানে একটা মানুষও নাই। তো আমি যখন ঘুমাইছিলাম, বাট আমাদের বাড়ি কিন্তু নদীর পাশেই, মানে আমি কাজের চাপে নদীর পাড়ে আসতে পারি না। তো তোমরা তো জানো যে আমি এতদিন বাড়িতে ছিলাম না, প্রবাসে ছিলাম। আর বাড়িতে আসি, বাড়িতে যেদিন আসি তার পরের দিন থেকে কাজ, এখনও নদীর পাড়ে আসা হয় নাই। তো আজকে আমি মানে কয়েকজন লোক নাকি মাছ মারতেছে নদীর পাড়ে। তো আমি সেটা দেখতে আসছিলাম। তো এসে দেখি জায়গায় একটা কিন্তু মানুষও নেই এখানে। তো মানে নদীতে জলই নেই, কোনো জল নেই। মানে এখানে মাছটা মারবে কীভাবে? তো কিছু আর করার নাই। তো এখন যাইতে লাগবে ঘুরা। তো গাইজ, ব্লগটা দেখতে থাকো। আজকে আমি নিজে মাছ মারবো। তো আজকে যেহেতু আমার কোনো কাজ নাই, ফাঁকাই আছি একদম, তো আজকে আমি নিজে মাছ মারবো। আর তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, কি মাছ ধরেই নদী থেকে। তোমরা যে দেখতে পাচ্ছ নদীতে কিন্তু জল নাই, আর আমি এই নদী থেকে মাছ ধরবো। তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, তোমাদেরকে আমি সবটাই দেখাবো। তো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, আর মাছ মারা আমার হইলো না। তো বাড়িতে বসে থাকলেও আমার কাজ করতেই লাগে, মানে বাড়িরও কাজ করতে হয়। তো বাড়িতে ভাবছিলাম যে আমার না মাছ মারতে যাবো আজকে। তো বাড়ি থেকে মা বলতেছে যে না, ভুট্টা গাছগুলো দেখায়। তো কয়েকদিন দেখা যেহেতু যাস না, তো তার কারণে আর কি আমি চলে আসলাম ভুট্টা গাছগুলো দেখতে। তো আইসা দেখি গাছ, ভুট্টা গাছের মধ্যে মানে এত বড় বড় জঙ্গল হয়েছে, এত বড় বড় ঘাস। তো আর ভুট্টা গাছগুলো মানে বড় হইতে পারতেছে না। তো এগুলো ট্রিটমেন্ট করতে লাগবে। তো যেহেতু আমি কয়েকদিন থেকে বাড়িতে বসেই আছি, বসে থাকবো মানে কয়েকদিন। তো এক সপ্তাহের মতন আমার কাজ নাই। তো এক সপ্তাহের মধ্যেই আমার ভুট্টা গাছ পুরা ঠিকঠাক করতে হবে, নাহলে ভুট্টা হবে না। তো ওই দিকটাতে গিয়ে দেখি যে ওই দিকটার অবস্থাটা কি। ওই দিকের অবস্থাটাও মনে হচ্ছে এরকম, মানে এরকম ঘাস। তো তোমরা দেখতেই পাচ্ছ মানে ভুট্টা গাছের চেহারা কীরকম। তো চেহারা একদমই নাই। তো আমরা একসঙ্গে ভুট্টা কাটছিলাম, মানুষের ভুট্টাগুলো কত বড় বড় রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে মানুষের, আর এইগুলো হচ্ছে আমাদের। মানে আমাদের গুলার কি অবস্থা আর ওদের গুলার কি অবস্থা। ওদের গুলা মানে ভুট্টা ভুট্টা হয়ে গেছে, আর আমাদের গুলা এখনো মানে গাছগুলাই বড় হয় না। তো আর যে এইগুলা যে দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু আমাদের না, এইগুলো হচ্ছে আমাদের। তো এমনি তো গাছের চেহারা তো মোটামুটি ভালোই হয়েছে, বাট মানে গাছগুলা বড় হচ্ছে না, এটাই হচ্ছে মানে খারাপ। তো আর ঘাস প্রচণ্ড, তো প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘাস হয়েছে ভুট্টাগুলোতে। তো এইদিকে আবার যেন কি রাস্তা করছে। তো ভুট্টা গাছ ভাঙিয়া মানে এতদিন দেখি নাই সারা। আর এগুলা দেখলে একদম শেষ করে দিচ্ছে ভুট্টা গাছগুলা ভাঙিয়া ভুঙিয়া। রাস্তা কাইটা কুইটে এমনিতে হয়েছে খারাপ। সব ভুট্টা গাছের মাঝখান দিয়ে মানে রাস্তা নিচ্ছে এরকম আর কি আমাদের এদিকের লোকজন। তো আমাদের এদিকে লোকজন মানে এত আর কি, মানে একবার জিজ্ঞাসাও করলো না যে রাস্তা দিব কি না দিব। মানে সোজা এসে দিল ঢুকায়, মানে রাস্তা ভাঙা ভেঙে একদম শেষ করে দিল। ভুট্টা গাছ ভাঙা ভেঙে যদি দেখতাম কি কে করছে, আমার অবস্থা একদম খারাপ করে দিতাম তাদের। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো আমার পাশে থেকো তোমরা। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো অনেক কষ্ট করে ভিডিও করতে লাগে। একটা ভিডিওর পিছনে পুরো একদিন সারাদিন সময় দিতে লাগে, তবে কিন্তু একটা ভিডিও মানে সম্পূর্ণ করা যায়, না হলে হয় না। তো পুরা দিনেই মানে একটা ভিডিওর পিছনে পুরা দিন চলে যায়। তো তার কারণে আর কি প্রত্যেক দিন ব্লগ দেওয়া হয় না। তো তোমরা যদি পাশে না থাকো, তাহলে কোন ভরসায় ব্লগ মানে ভিডিও আপলোড দেবো। তো সবসময় পাশে থেকো। তো আমিও চেষ্টা করবো তোমাদের পাশে থাকার।